আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জনের উপায়সমূহ। আল্লাহ সম্পর্কে জানার জন্য প্রথম হচ্ছে তাওহীদের জ্ঞান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের যে জ্ঞান রয়েছে, তাওহীদের জ্ঞান নিতে হবে আল্লাহ সম্পর্কে জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দিক হচ্ছে তিনটি: রুবুবিয়তের দিক, উলুহিয়তের দিক, আসমা এবং সিফাতের দিক। এটা হচ্ছে তাওহীদের মূল দিক। রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের যে জ্ঞান আমাদের জানা থাকা দরকার সেটা জানতে হবে। 2, ইলাহ হিসেবে আল্লাহ তাআলার কি কি হক আমার উপর আছে সেগুলো আপনাকে জানতে হবে। 3, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত, সুন্দর নাম এবং গুণাবলী যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলার পরিচয় জানতে হলে এগুলো অবশ্যই আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এইগুলো জানার ক্ষেত্রে যার বিভ্রান্তি আছে অথবা জানা নেই, সে আল্লাহ সম্পর্কে কিছু জানতে পারেনি। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে আলোচনাও হয় না, আল্লাহ তাআলা আসমা সিফাত সম্পর্কে আলোচনা নাই বললেই চলে। এমনকি আলেমদের মধ্যেও অসংখ্য আলেম রয়েছে তারা তাওহীদের জ্ঞানই রাখে না। তাওহীদ কি জিনিস জ্ঞানই রাখে না। ওরা তাওহীদের জ্ঞান যদি কোনো ব্যক্তি না থাকে, তিনি আল্লাহ তাআলার পরিচয় পাবে কোত্থেকে? আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারবে না। বেশিরভাগ লোক আমাদের দেশে তাওহীদের জ্ঞান রাখে না। কারণ তাওহীদের জ্ঞান যে ব্যক্তির আছে সে ব্যক্তি তাবিজের ব্যবসা করতে পারবে কিনা? হ্যাঁ, কি মনে করেন? তাওহীদের জ্ঞান যে ব্যক্তির আছে সে ব্যক্তি যে মানুষদেরকে ঝাড়ফুঁক করবে আর টাকা নিবে, এই ব্যবসা করতে পারবে কিনা? তাওহীদের জ্ঞানের সাথে সাংঘর্ষিক যত কিছু আছে সব কিছু আমাদের আলেম ওলামাদের অনেকের কাছ থেকে পাওয়া যাচ্ছে। তাওহীদের জ্ঞান না থাকার কারণে তাওহীদ সম্পর্কে বুঝে না। এই জন্য তাওহীদের প্রথম মৌলিক বিষয়গুলো জানতে হবে। তাওহীদের যে সমস্ত বইগুলো আছে এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ লেখা কিতাবুত তাওহীদ। অন্তপক্ষে একজন ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় লাভ করার জন্য কিতাবুত তাওহীদটা অবশ্যই একবার পড়তে হবে তাকে। এত মৌলিক বিষয় রয়েছে এখানে যেগুলো আপনার আমার প্রত্যেকটি ব্যক্তির জন্য জানা ফরজে আইন, অথচ খবর নেই। আমরা বেখবর অবস্থায় রয়েছি।